আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে আমি আপনাদের মাঝে যে কথাটুকু নিয়ে আসলাম সেটা হচ্ছে যেসব কথা আল্লাহ তাআলা নারাজ হন। আমি আবারও বলছি, যেসব কথা আল্লাহ তাআলা নারাজ হন সে সম্পর্কে আমি আপনাদের মাঝে স্বল্প আকারে ছোট্ট আকারে অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো, যে কথাটুকুন বললে আমাদের কার্যক্রমে আসলে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে থাকে। তো বন্ধুগণ, যদি ভিডিওটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নেই যে কি কাজ করলে, কি কথা বললে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হবেন, যেসব কথায় আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হন। এক নম্বরে আসেন গালাগালি করা। আমরা অনেক সময় ছোট বড় অনেককে গালাগালি করি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, কারণে হোক বিনা কারণে হোক, কোনো কারণে কিন্তু গালাগালি করা যাবে না। এই গালাগালি করা খুবই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তুমি একটা গালি দাও কাউকে, তুমি কবরের মধ্যে একটি বিচ্ছু বানায় নিলে। তাই গালাগালি করা উচিত না, করা যাবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে হিংসা করা। তৃতীয় নম্বরে মা বাবার উপরে কথা বলা। মা বাবার উপরে কথা বলা, আপনি মা বাপ কথা বলতেছে, আপনার তাদেরকে ডিঙ্গিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন বা তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তাদেরগুলো হয় না, আপনারটাই হয়, এগুলো করা যাবে না। চতুর্থ নম্বরে নামাজের পর দোয়া না করা। তাই আমাদের উচিত নামাজের পর আমরা দোয়া করা। 5 নম্বরে হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা, এতে আল্লাহ নারাজ হন। 6 নম্বরে হচ্ছে স্ত্রীর সাথে রাগ করে কথা বলা। স্ত্রীর সাথে রাগ করে কথা বলা যাবে না। 7 নম্বরে ঘরে মেহমান দেখে নারাজ হওয়া। মেহমান আল্লাহর তরফ থেকে আসে, মেহমানের রিজিক নিয়ে মেহমান আসে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মেহমান দেখলে তারা নারাজ হন, অখুশি হন। 8 নম্বরে আজানের পর কাজ করা বা আজানের সময় কথা বলা বা কাজ করা, এই কাজগুলো করা যাবে না ভাই। তো বন্ধুগণ, বুঝতে পারছেন যেসব কথায় আল্লাহ তাআলা বান্দা বান্দির উপরে নারাজ হন। 1 নম্বর যেটা সচরাচর আমাদের মাঝে হয়ে থাকে, গালাগালি। 2 নম্বরে হিংসা করা, এটা আমাদের মাঝে আছে। মা বাবার উপর কথা বলা, এগুলো আছে। নামাজের পর দোয়া না করা, অনেকে আছে নামাজের পর দোয়া না করে আমরা চলে যাচ্ছি। 5 নম্বরে দাঁড়িয়ে পানি পান করা, অনেক মানুষ আছে পানি পান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্ত্রীর সাথে রাগ করে কথা বলা, ঘরে মেহমান দেখলে নারাজ হওয়া, এবং সর্বশেষ যেটা আজানের সময় কথা বলা বা কোনো কাজ করা। তো ধন্যবাদ সকলকে। তো ভিডিওটুকু যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন। পরবর্তীতে আপনাদের মাঝে আমি আরও ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ।